আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে দেখাচ্ছি পেঁয়াজু খাওয়ার ডাল সংরক্ষণ করার দুইটা পদ্ধতি। পেঁয়াজু খাওয়ার জন্য প্রতিদিন যে বাটাবাটি ঝামেলা থাকে ডাল বানানোর জন্য, সেটা আর করতে হবে না। একদিন বানিয়ে এভাবে রেখে দিতে পারেন, এতে কাজের ঝামেলা অনেকটা কমে আসে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনাদের যেটা পছন্দ সেই পদ্ধতিতে ডাল সংরক্ষণ করতে পারেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি 3 ধরনের ডাল নিয়েছি, সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি খেসারি, মুসুরি আর বুটের ডাল নিয়েছি। আপনারা আপনাদের মতো যে কোনো একটাও নিতে পারেন। তো এটা আমি পানি ভালোভাবে ধুয়ে পানিটা ফেলে দিচ্ছি। এবার একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জগে সবগুলো নিয়ে আমি এটাকে আধ ভাঙা করে পেস্ট করে নেব। এটা বেশি করে পেস্ট করব না, এটা যাতে কিছুটা আস্ত থাকে, কিছুটা পেস্ট হয়ে যায়, এরকম করে নেব। তো আপনারা চাইলে ব্লেন্ডারের পরিবর্তে শিলপাটাও করে নিতে পারেন, যাদের শিলপাটা আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, কিছুটা আস্ত রেখেছি, কিছুটা আবার পেস্ট হয়ে গেছে। তো এভাবে আমি একটা বক্সে রেখে দিচ্ছি। এভাবে বক্সে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবে 1 মাস ভালো মতোই থাকে। এভাবে আপনারা রেখে দিতে পারেন, এতে কোনো সমস্যা হয় না। বানানোর 2 ঘন্টা আগে বের করে তারপরে বানাতে পারেন, চাইলে এভাবেও করতে পারেন। এবার আমি দ্বিতীয় পদ্ধতি দেখাবো। এ পর্যায়ে আমি দিয়ে দিছি আবারও 3 ধরনের ডাল। তো এখানে আমি খেসারির ডালের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু খেসারির ডালের পেঁয়াজু খেতে মুসমুসা বেশি হয় আর খেতে ভালো লাগে বেশি। তো আবারও ডালটা আমি ধুয়ে নিয়েছি, যেহেতু ডালে ময়লা থাকে। এটা আমি ভিজিয়ে রাখিনি। তো একটা আমি পাত্রে নিয়ে পাতলা করে ছড়িয়ে এটাকে আমি রোদে শুকা দেব। অবশ্যই এটাকে পাতলা করে শুকাইলে একটা দিন রোদে দিলে শুকিয়ে যায়। তো আমার ডালগুলো শুকানো হয়ে গেছে। এবার আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নেব। ব্লেন্ডার জগে সবগুলো ডাল নিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা অলরেডি এই কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি এভাবে ডালগুলোকে কিছুটা মিহি করেছি, কিছুটা আধ ভাঙা করে আর কি ব্লেন্ড করেছি। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, অবশ্যই আধ ভাঙা করে করবেন। তো এভাবে একটা বক্সে আমি রেখে দিচ্ছি। এভাবে অনায়াসে 5-6 মাস ভালোই থাকে, নষ্ট হয় না। এভাবে যখন ইচ্ছা তখন খেতে পারবেন। তো এখন আমি পেঁয়াজু বানানোর প্রসেসে চলে যাই। সে আধ ভাঙার ডালগুলো আমি নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পানিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে পানি বেশি দেখা গেলে কি হবে, পরবর্তীতে পানিটা টেনে যাবে, ডালটা ফুলে যাবে। এভাবে আমি কিছুক্ষণ ডালটাকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমার ডালটা অনেকটাই পানি টেনে নিয়েছে, ডালটা ফুলে উঠেছে। এরপর আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি। অবশ্যই এই রেসিপিতে এ ডাল দিয়ে যদি করেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। আর ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটাও যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুনের মতো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুনের মতো। আবারও বলছি, ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, লবণটাও যে যার টেস্ট অনুযায়ী দিবেন। এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। যে যার মাপ মতো বানাবেন, কেউ ছোটো চাইলে ছোটো করতে পারেন, বড় চাইলে বড় করতে পারেন। তো তেলটা একটু বেশি গরম করে নেবেন আর চুলার আঁচটা মাঝারি পর্যায়ে দিবেন, তাহলে পেঁয়াজুটা অনেক সুন্দর হবে। আমি এবার উল্টিয়ে দিচ্ছি, আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে। এর পেঁয়াজও আসলে সবাই বানাতে পারেন, এটা আসলে বলে করার কিছু নাই। আমি অবশ্যই এখানে কিছু চাউলের গুঁড়া দিয়েছি, তাহলে পেঁয়াজুটা একটু বেশি মুচমুচা হয়। আর এটা কোনোভাবেই স্কিপ হয়ে গেছে। আর তেলটা যখন একটু ধোয়া ছেড়ে যাবে তখন পেঁয়াজগুলো আপনি ছেড়ে দিবেন, তাহলে দেখবেন আপনার পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিচ্ছি। এটা একটু চাউলের গুঁড়া দিলে পেঁয়াজগুলো অনেক মুচমুচা হয়। অবশ্যই একটু
চাউলের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন ডাউলের সাথে, তাহলে পেঁয়াজুটা অনেক মুচমুচা হয়ে যায়। তো এভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নিচ্ছি। পেঁয়াজুটা যে যার পছন্দ মতন কালার অনুযায়ী ভেজে নেবেন। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। 2 রকম ডাল সংরক্ষণ করার পদ্ধতি দেখিয়ে দিয়েছি, যার যেভাবে সুবিধা হয় আপনারা করে নিতে পারেন। এতে করে সময়টা অনেক বেঁচে যাবে আর কাজে অনেকটা সুবিধা হবে, ঝামেলাটা কমে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।